আমি ভাববেন না দিল্লি দিল্লি আর কুয়েত, দুবাই, আমেরিকা, ফ্রান্স, জাপানের কথা বলছি। এই 24 পরগনাতে, এই 24 পরগনাতে যথেষ্ট সেমতের লোক আছে, তাদের মসজিদ আছে, সে মসজিদে নামাজ পড়তে গেলে অক্তে টাকা দেয়। কি বললাম বলেন? নামাজ পড়বে রে বাবা, তাদের মসজিদে নামাজ পড়তে গেলে টাকা দেয়। সুতরাং ভিতরটা কার পাল্টাবে না পাল্টাবে আল্লাহ জানে। প্রচুর পরিমাণে সুন্নতুল জামাতের আকীদার মানুষ, ফুরফুরা সিলসিলার মতাদর্শীয় মানুষ, আর কিছু না হোক টাকাটা তো পাওয়া যাবে। 1500 বছর আগে নবী বলেছিলেন, ওয়া ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হুজুর বলেছিলেন যে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে প্রচুর পরিমাণে মতভেদ তোমরা দেখতে পাবে। প্রিয় নবীর 1400 বছর আগের মন্তব্য, 1400 বছর আগের ভাষ্য এটা, যে যত বেঁচে থাকবে আমার পরে নানা মতভেদ তোমরা দেখতে পাবে। এর পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেটা নবী বলেছেন। আমি ওই জায়গাটায় যাওয়ার আগে আপনাদেরকে এই কথাটা বুঝতে অনুরোধ করছি, আমরা বর্তমান সময়টাতে নিশ্চিত একটি বিভ্রান্তিমূলক পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের রাজনৈতিক জীবন এবং ধর্মনৈতিক জীবন কাটাচ্ছি। কি গো, আমার কথা অস্বীকার করবেন? হ্যাঁ না বলে। রাজনৈতিক ভাবে যেমন টানা পোড়েনের অভাব নেই, আজকের যুগে ধর্মনীতির ক্ষেত্রেও টানা পোড়েনের অভাব নেই। জি, এখন এরকম চারিদিক দিয়ে যখন আমাদেরকে টানাটানি করছে বা করবে, ওই সময়টা আমাদের স্থিরতার কতটা প্রয়োজন সেটা জ্ঞানী মানুষ মাত্রই আমরা বুঝতে পারি। ওই সময়টাই অটল থাকা, অবিচল থাকা, ওই সময়টাই আমাদের দৃঢ় থাকাই হলো বর্তমান জমানার সবথেকে বড় চ্যালেঞ্জ। বিশ্বাস করুন, এমনি ধর্ম করার লোকের অভাব নাই। নামাজ কালাম বলুন, দাড়ি টুপি বলুন, কিংবা দাড়ি ছাড়াই ধর্ম আচরণ করা বলুন, দান সদকা বলুন, জিকির তাসবিহ তেলাওয়াতের কথা বলুন, আলহামদুলিল্লাহ এ লোকের সংখ্যা বর্তমান জমানায় দিনে বাড়ছে। কিন্তু একটু গভীরে তাকিয়েই দেখবেন যে এই শ্রেণীর মানুষগুলোর ভিতরেও স্থিরতার প্রচুর অভাব হয়ে গেছে। স্থিরতা নেই, না আকীদার স্থিরতা, না আমলের স্থিরতা, না তার কোন নীতির স্থিরতা, না তার মতবাদের স্থিরতা। কে কখন কোন দিকে ঢলছে, কার কাছে কোনটা কখন চয়েসফুল হচ্ছে, কার কাছে কোনটা কখন আকর্ষণীয় আর পছন্দনীয় হয়ে উঠছে, আর সে তার ফ্যান হয়ে যাচ্ছে। ভাই, এটাই হলো বর্তমান জমানার বড় বিপজ্জনক, কঠিন জায়গা এটা। এই জন্য আমি আপনাকে বলবো, ভাই, একদিকে দিনের জন্য আমাদের মেহনত করা লাগবে, দিনের জন্য সাহায্য করা লাগবে, পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ ওয়াদা করেছেন যে তোমরা যদি দিনের জন্য সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদের কদমকে মজবুত করে দেবো। ভাই, এই কদমের মজবুতিটাই হলো স্থিরতা। ওটাই বিশদ ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে আমি সময় পাবো না, তবে এইটুকু কথা আপনাকে বলছি, জানেন বর্তমান জমানায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে জি, মানুষ নিজের আকীদার উপরেও দাঁড়িয়ে থাকতে পারছে না। দুটো উদাহরণ দিলে বুঝবেন। হয়তো আপনারা অন্য কাজের মানুষ, এই বিষয়গুলো আপনাদের নলেজে খুব বেশি আসে না। ভাই, আপনি চিন্তা করতে পারবেন, ভাই একদল লোক ধর্মীয় ভেক নিয়ে আর ইসলামী মঞ্চ তৈরি করে পরিষ্কার বলছে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই। কিছু একটা বলবেন? কি বলেছি বলেন, আমার কথা বলুন, কি বলেছি? কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই। এখান যা লোক আছে ভাই, এখন প্রাথমিক অবস্থা আল্লাহ চাইলে পরে লোক বাড়বে জি, এর থেকেও 10 গুণ লোক তার মজলিসে, সবাই বলছে ঠিক, সেটাই ভাইরাল হচ্ছে কথা। যেখানকারই হোক, ইউটিউব তো আজকের দূরকে কাছে করে দিয়েছে। আমি বাগবাড়িয়ার সবাই এই কিছু মানুষের সামনে কথা বলছি না ভাই, আমি যখন অন ক্যামেরায় কথা বলছি তাহলে মনে রাখবেন সারা পৃথিবীর স্বদেশী আর প্রবাসী বাঙালির কাছে কথা বলছি।
কারণ আমার কথা কেউ ইচ্ছা করলে প্রবাসী আমেরিকান শুনতে পারে, প্রবাসী অস্ট্রেলিয়ান সেও শুনতে পাবে, পাবে না পাবে। সুতরাং আমার সম্মুখে শ্রোতা আপনারা, কিন্তু ইনডোরে শ্রোতা সারা পৃথিবীর বাঙালি, ঠিক না ভুল? সুতরাং আমি অগোছালো কথা বলে আপনাকে আর একটা বিভ্রান্তির পথে ঠেলে দেব, এ মানসিকতা নয় ভাই। আপনি বলুন, যখন ধর্মীয় ভেদ নিয়ে ইসলামী মঞ্চে বসে একদল বলছে যে এই কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, এবার বলেন কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, এই কথাটা লুপে নেবার জন্য আর একদল শ্রোতা আছে, আর ওটাই ইউটিউবের মাধ্যমে সব একাকার হয়ে যাচ্ছে। দুদিন পরে আমার ছেলেদের কানে হলো। এবার বলেন এর আকীদার জায়গা ঠিক থাকবে মনে হয়? এর ঈমানের জায়গা ঠিক থাকবে? অবাক হয়ে যাবেন আপনি শুনলে। ঠিক এরকম বলছে, জি বলছে আমি তো মুহাম্মদকে মানি না। নাউজুবিল্লাহ বললেন না? জি মুহাম্মদকে আমি মানি না, নাউজুবিল্লাহ। তারপরেও বলছি যে মুহাম্মদ এই কথাটা বলেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলেন। সেও বলো দাড়িওয়ালা টুপিওয়ালা, তার সামনেও বলো শ্রোতা। এখন বলেন কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, ভাই তার ঈমানের জায়গায় দাঁড়ানোর কোনো অধিকার আছে? হ্যাঁ, অধিকার নেই। তাহলে আপনি বলুন, যে জমানাতে এতটা বিভ্রান্তি চলছে, জি কিয়ামত কবে হবে আল্লাহ জানে, তবে যত দুনিয়া কিয়ামতের দিকে এগুচ্ছে ততই মনে করতে হবে বিভ্রান্তি আর নানা মুনির নানা মতের পরিমাণ আরো বাড়বে, আরো বাড়বে। এই যাচ্ছে কাল। এমনি আমরা দেখতে পাচ্ছি মুযাব বিরোধী একদলের দ্বারা আমাদের ঘরে ভাগ করে দেয়া হয়েছে। বাপ একরকম নামাজ পড়ছে, ছেলে আর এক রকম। কথা বুঝতে পারছেন না? ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে একরকম করছেন, মাঝখান থেকে 5টা মুক্তাদি আর এক রকম করছে। এ খেলতো বেশ 2-4 বছর আগে থেকে পুরো ফুরফুরা বেল্টের জায়গাগুলোতেও চালু হয়েছে। বাপ বেটায় মিল নেই, মামু ভাগনায় মিল নেই, ইমাম মুক্তাদিতে মিল নেই। বিষয়টা রাজনৈতিক অস্থিরতা নয়, এটা নিশ্চিত একটা ধর্মনৈতিক অস্থিরতা। ঠিক কিনা বলেন ভাই? আপনি আশ্চর্য হয়ে যাবেন যে যারা কাদিয়ানী ভাই এরা মুহাম্মদকে নবী বলে, কিন্তু জানেন তো সুন্নাতুল জামাতের আকীদা হলো শুধু মুহাম্মদকে নবী বললেই আমাদের ঈমান পরিপক্ক হবে না, সঙ্গে আরেকটা শব্দ জুড়তে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই শেষত্ব শব্দটা আমার রাসূলের একটি বৈশিষ্ট্য। যখনই বলছে মুহাম্মদ নবী, শেষ নবী নন, তার মানে এখনো পৃথিবীতে নবী আসবার সুযোগ আছে। নাউজুবিল্লাহ বলেন। আর এই সূত্র ধরে যে একদল মিথ্যুক নবী দাবিদারও তৈরি হয়েছে। আমি ভাববেন না দিল্লি দিল্লি আর কুয়েত, দুবাই, আমেরিকা, ফ্রান্স, জাপানের কথা বলছি। এই 24 পরগনাতে যথেষ্ট সে মতের লোক আছে, তাদের মসজিদ আছে, সে মসজিদে নামাজ পড়তে গেলে অক্টাতে টাকা দেয়। কি বললাম বলেন? নামাজ পড়বে রে বাবা, তাদের মসজিদে নামাজ পড়তে গেলে টাকা দেয়। সুতরাং ভিতরটা কার পাল্টাবে না পাল্টাবে আল্লাহ জানে। প্রচুর পরিমাণে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, ফুরফুরা সিলসিলার মতাদর্শীয় মানুষ, আর কিছু না হোক টাকাটা তো পাওয়া যাবে। কি বুঝলেন? আমি আবার আগের আলোচনা কি করেছি বলুন দিন? আগের আলোচনা করেছি যে বর্তমান সময়ে ইমানদার মুসলমানদের জন্য বড় চ্যালেঞ্জ হলো স্থিরতা, অটলতা, অবিচলতা, দৃঢ়তা। এটাই আজকের যুগে মুসলমানদের কাছে বড় চ্যালেঞ্জ। আর এই জায়গাটায় যারা দাঁড়িয়ে থাকতে পারছে না ভাই, জি যে কাদিয়ানীদেরকে সারা পৃথিবীর ওলামায়ে হক কাফের বলে ফতোয়া দিয়েছে, অথচ দুটো টাকার লোভে সেদিকে চলে যাচ্ছে। আজও পর্যন্ত এই বাংলাতে খ্রিস্টানি পায়তারা চলছে। যে খ্রিস্টানি পায়তারা, তাদের আকর্ষণীয় ফাঁদ হলো তারা মুসলিম ছেলেদেরকে টানছে, চাকরি দিচ্ছে, সঙ্গে যদি মুসলমানরা তার মেয়ে না দেয় তারা তাদের পক্ষ থেকে সুন্দরী মেয়ে দিচ্ছে, এবং একটা মোটামুটি একটা ফ্যামিলির বসবাসের মতো ঘর বানিয়ে দিচ্ছে।
ফলে যারা পোর ফ্যামিলি, দরিদ্র পরিবারের লোক, তারা দেখছে যেখানে গেলে আমি কামিনী কাঞ্চন সব পেয়ে যাব, টাকাও পাবো, সুন্দরী মেয়েও পাবো, এবং বাসস্থানের জন্য ঘরও পেয়ে যাব, তাহলে কেন আমাদের এই মতবাদ ছেড়ে দূরে থাকার দরকার কি? হু করে ঢুকছে। যখনই আমরা তাদের এগেইনস্টে প্রতিবাদ করছি, মুসলমানরাই, ওরা কিছু বলছে না, মুসলমানরাই আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। মুসলমানরাই সম্প্রতিকালে 1 বছরও হয়নি, খ্রিস্টানরা বিরাট স্কুল তৈরি করেছে মুসলিম অধ্যুষিত এলাকায়, আর তৈরি করে মুসলমানদেরকে টানছে। জি, কি সুন্দর তাদের পলিসি। সকালবেলা ছাত্রদেরকে দান করিয়ে দিচ্ছে, দান করিয়ে দিয়ে একটা প্রেয়ার করালো, ওদের প্রেয়ারের পরে ওদেরকে বাচ্চা তো সব, তাদের চকলেট দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? মনে করুন প্রাথমিক অবস্থায় মুসলমান ছেলে বলছে, তোমাদের খেত দেয় কে? তো যাদের সেন্স আছে তারা বলছে আল্লাহ। হয়তো যাদের সেন্স নেই তারা চুপচাপ থাকছে। জি, ওরা প্রশিক্ষণ দিচ্ছে, বলো আমাদের খেতে দেয় যীশু খ্রিস্ট। যেই বলছে, বাচ্চাদের হাতে একটা করে চকলেট দিয়ে দিচ্ছে। মুসলমানের অভিভাবকরা বাচ্চাগুলোকে সেখানে পড়তে দিচ্ছে। ধান্দাটা এরকম। এখন যা বলতে বলুক, ফ্রি লেখাপড়া হয়ে যাক, আরো অনেক পরিষেবা পাওয়া যাবে, পরে নয় শুধরে নেবো। কিন্তু ওই ছেলেটা ওই আদর্শের ভিত্তিতে তার জীবনটাকে দান করালো। পরে সে যখন গ্রাজুয়েট হবে তখন দেখা যাবে পেকে গেছে, তথা অ্যাডাল্ট হয়ে গেছে, সাবালেগ হয়ে গেছে। ভাই ওই পিরিয়ডে ওই আকীদা রাখা মানেই সে তো সম্পূর্ণ ঈমান বিরোধী আকীদার উপরে দাঁড়িয়ে থাকে। ঠিক কিনা বলেন ভাই? এটা তো গেল আকীদামূলক একটা বিভ্রান্তি দেশময় চলছে, এবং তার সবথেকে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে ইউটিউবের দ্বারা। তা না হলে যে লোকেশনে কথা বলতো সেই লোকেশনে ওই কথাটা রয়ে যেত। যদি ইউটিউব আমাদের কাছে এই কথাগুলো বইয়ে না এনে দিত, তাহলে আমাদের ছেলেদের পা টলে যাওয়ার ভয় ছিল না। কথা বুঝতে পারছেন না? কেউ আহলে কোরআন নামে, কেউ আহলে হাদিস নামে, কেউ কাদিয়ানি নামে, জি, এক একজন এক এক রকমের ঝান্ডা তুলে তাদের মতবাদকে তারা পুশ করার চেষ্টা করছে, আর ইউটিউবের মাধ্যমে সেগুলো সমস্ত প্রবাসী বাঙালির কাছে ছড়িয়ে যাচ্ছে। আমি কথা বলছি অন ক্যামেরায়, যেমন বললাম পৌঁছে যাবে, তারা যখন কথা বলছে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, অথচ আমাদের ফিজিক্যালি সেখানে থাকতে হচ্ছে না। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, আপনি যদি আমলের জায়গায় দাঁড়িয়ে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো, আমি উপলব্ধি করুন ভালো করে। প্রচুর লোক আছে, দিব্যু বলছে যে এই শুধুমাত্র ফরজ কাজ করলেই হয়ে যাবে, সুন্নত নফলের কোনো গুরুত্ব নেই। আবার কেউ বলছে সুন্নত পর্যন্ত গুরুত্ব আছে, নফল পড়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যে আকীদায় বিশ্বাসী, যে আমলে আমরা বিশ্বাসী, সেখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সবগুলো কি যার যেমন পারগতা তিনি তেমন করার চেষ্টা করেন। যখন বিভিন্ন দিক দিয়ে এই কথাটা আমাদের কানে আসবে, তখন দেখা যাবে আমাদের ছেলেরা নানা কালচারে মিশে তারা নফলটা বাদ দেবে। আজকে সৌদিতেও এই প্রতারণামূলক জাল এত বিস্তার করেছে, কল্পনা করা যাবে না। যারা হজ বা উমরাতে গেছেন তারা দেখবেন যে জমাতে নামাজ পড়ছে মানুষ, আর জমাতের নামাজ শেষ হু করে বেরিয়ে যাচ্ছে। এমনকি নামাজি সম্মুখ দিয়ে ওই রকম চলো গতিতে রাস্তার মতো চলে যাচ্ছে। তাদের কাছে নফলে ইবাদতের কোনো মূল্য নেই। ওই দেখুন, ঠিক বলছে। যারা হজ উমরা করেছেন তারাই কথার একদম রাজসাক্ষী। প্রিয় ভাইরা আমার, কেউ আরেক প্রকারের বিভ্রান্তি সঙ্গে বলবো, নিশ্চিত করে মনে রাখুন ভাই, আমাদের এই বিভ্রান্তির বড় ভয়ঙ্কর ফাঁদ হলো ভাই কোন বিষয়ের অতিরিক্ত লোভ। অর্থের লোভ বলুন, পদের লোভ বলুন, সম্মানের লোভ বলুন, নেতৃত্বের লোভ বলুন, এই মানুষকে সবথেকে বেশি অস্থির করে তুলেছে এই লোভ। মানুষ যখন লোভের বশবর্তী হচ্ছে তখন স্বাভাবিকভাবেই তাকে নীতিচ্যুত হতে হচ্ছে। আমরা সার্ভে করে দেখতে পাচ্ছি যে সব শ্রেণীতে আসামি মওজুদ। কি পীর শ্রেণীতে, কি পীরজাদা শ্রেণীতে, কি মৌলানা শ্রেণীতে, কি মুফতি শ্রেণীতে, কি হাফেজ সাহেব, কি হাজি সাহেব, কি এক শ্রেণীর ইমাম, সব শ্রেণীতে এরকম অর্থ লোভে পা টলে যাওয়ার আসামি অনেক রয়েছে। অর্থের লোভ
সাধারণ মানুষকে দেখুন আপনি ভাই, সঠিক আমলের জায়গা থেকে এ বিচ্যুত হয়ে যাচ্ছে। কেউ সুদের কবলে, কেউ ঘুষের কবলে, কেউ প্রতারণার কবলে, কেউ লটারির কবলে পড়ে, কেউ বা চিটফান্ডের কবলে পড়ে মানুষ তার সঠিক আমল থেকে বিচ্যুত হচ্ছে। আকীদায় বিচ্যুত হচ্ছে ভাই। এছাড়াও ধর্মীয় মতবাদে মানুষ বিচ্যুত হচ্ছে, অর্থের লোভে মানুষ বিচ্যুত হচ্ছে। কেউ যখন বড় পদ নেওয়ার চেষ্টা করছে তখন সে অনেকগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে তবে একটা পদ দখল করছে। কেউ সম্মানের লোভ হয়ে, লুভি হয়ে নিচিচ্যুত হচ্ছে, মতবাদকে ত্যাগ করছে। তাও তাদের একবারও বিবেক দংশন করে না যে আমি সম্মানের লোভী হয়ে আজকে আমার নীতিচ্যুত হচ্ছি। কাউকে বা দেখতে পাচ্ছি আমরা রীতিমতো ভাই, কেউ বা সম্মানের লোভ করতে যে যেমন নীতিচ্যুত হচ্ছে, তেমন সম্মানের লোভী হয়ে নিজের কথা, নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে ভিন্ন চরিত্র নিয়ে দাঁড়াচ্ছে। এই জন্যই আমি আজকে এই বাগবেড়িয়ার মানুষদের একান্ত অবদান, দেশবাসীর অকুণ্ঠ সমর্থন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টা এখানে তৈরি হয়েছে যে বাগবেড়িয়া গার্লস ইনস্টিটিউশন হালিমাতুস সাদিয়া, বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউশন তৈরি হয়েছে। আমার আজকের দিনের বক্তব্য আপনাদের কাছে যারাই আছেন মনোযোগের সঙ্গে কথাগুলো শুনেছেন, আমি আপনাকে সার সংক্ষেপে সিদ্ধান্তে বলতে চাইব, আমাদের জীবনের মস্ত বড় এখনকার চ্যালেঞ্জ হলো যে আকীদাগতভাবে, মাযহাবগতভাবে, সিলসিলায়ে তরিকাতগতভাবে এবং ব্যক্তিগত আমলগতভাবে স্থির জায়গায় থাকাই হলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যদি এই স্থিরতার উপরে দাঁড়াতে পারি তাহলে আমরা শেষ পরিণতিটা ভালো পাবো আশা করতে পারা যায়। আর যদি অস্থির হয়ে পড়ি ভাই, মৃত্যু মুখে আমাদের অস্থিরতা এসে যাওয়ার ভয় আছে। আমার কথা বুঝতে পারছেন? সুতরাং আমি আজকের এই মাদ্রাসার স্বেচ্ছাসেবী যারা সদস্য, যারা দাতা, যারা বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের কর্মকাণ্ডের সমর্থক যারা, তাদের কাছে আন্তরিকভাবে নিবেদন রাখবো যে আমরা সবাই মনটাকে শক্ত করি, মজবুত করি। ঝড় আসবে, তুফান আসবে, জি পাল্টা প্রতিক্রিয়া আসবে ভাই, তারপরেও আমাকে আমার নৈতিক দায়িত্ব পালনে অটল হতে হবে। নিজের আমলের ক্ষেত্রে হোক, নিজের খেদমতের ক্ষেত্রে হোক, আকীদার ক্ষেত্রে হোক, নিজের মতবাদের ক্ষেত্রে হোক, স্থিরতার প্রয়োজন আছে ভাই। আমরা নিঃসন্দেহে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামানের মতাদর্শী মানুষ এবং বসিরহাট আল্লামা হুজুরের লেখনীর আমরা অনুসরণকারী মানুষ ভাই। তারপরেও বলতে হবে কাজের দায়ে আমরা সুন্নাতুল জামাত সংগঠনের স্বার্থে জুড়ে গেছি, কাজের উন্নয়নে, জাতির শিক্ষার উন্নয়নে এবং জাতিকে দাদা হুজুর কিবলার নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখার স্বার্থে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে ভাই। এ ব্যাপারেও আমাদের রীতিমতো স্থিরতার প্রয়োজন আছে, কারণ আমাদের কান কামড়ানি দেওয়ার লোকের অভাব না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিভিন্ন দিক দিয়ে আমাদের ব্রেনটাকে কনসাস করার, ব্রেনটাকে সজাগ করে তোলার অনেক মানুষ আছে। সুতরাং আমি আপনাদের কাছে নিবেদনের সঙ্গে বলবো যে আমাদের জীবনের বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হলো, বড় মোকাবেলা হলো আমাদেরকে ভিন্ন ভিন্ন মতে, আকীদায়, আমলে ভুলে পড়ার আগে কদমটাকে স্থির রাখা। তাহলে আমরা সংখ্যায় কম হলেও আমরা একদিন জয়ের মুখ দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আলহামদুলিল্লাহ, কোরআন বলেছে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ বলেছেন পৃথিবীর রেকর্ড কম সংখ্যক মানুষ আল্লাহর সাহায্যে, আল্লাহ পাকের মদদে বেশি সংখ্যকের উপরে জয়লাভ করে। সুবহানাল্লাহ ভাই। একদিকে মোরালিটি আর একদিকে মেজরিটি, একদিকে সংখ্যাধিক্যতা আর একদিকে ন্যায় নিষ্ঠা। নিশ্চিত জানবেন ন্যায়ের জয় আল্লাহ দেয় এবং সংখ্যা আধিক্যের অন্যায়কে আল্লাহ প্রতিহত করে দেন। তো আল্লাহ দেখে নেবেন যে যারা সংখ্যায় কম এদের স্থিরতা কতটা, অটলতা, অবিচলতা কতখানি, এটা আল্লাহ পরীক্ষা করে নেবে ভাই, এমনি দেবে না জয়।
এমনি দেবে না। সুতরাং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত গোটা দেশের বাঙালি মুসলিমদের তুলনায় আমি সত্যিই বলছি যে গোটা দেশের 3 কোটি বাঙালি মুসলমানদের তুলনায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে সার্বিকভাবে দৈহিক, বাক্যিক, আর্থিক সহযোগী মানুষের সংখ্যা নিতান্তই কম। কিন্তু নিশ্চয়ই দেখছেন সারা বাংলা জুড়ে যত ইসলাম ধর্মীয় সংস্থা রয়েছে, আল্লাহ শুকরিয়া, সকল সংস্থার চোখের সামনে তাদের মোকাবেলায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রকাশ্য যে উন্নয়নমূলক কাজগুলোকে করছে, যা অন্য সংগঠনের কাছে রেকর্ড নাই। সংখ্যায় তারা বেশি এবং নেতৃত্বের লোক সংখ্যাও বেশি, কিন্তু তাদের কাছে বাস্তব কর্মমুখী উন্নয়নের রেকর্ড কম, যা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কাছে রয়েছে। এ থেকেই প্রমাণ হয় যে আমরা গুনতির সংখ্যাতে কম হলেও ন্যায় নিষ্ঠার ভিত্তিতে আল্লাহ পাকের মদদে আমরা একটি উন্নয়নমুখী ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ঠিক নয়? তা যদি না হয় মাত্র 5 বছরের আন্দোলনে মডেল মাদ্রাসা 250 হয়ে যায় কি করে? মাত্র 10 বছরের আন্দোলনে 16টা গার্লস মাদ্রাসা চলে কি করে? কথা বুঝতে পারছেন না? জি, তাহলে কোরআনের কথার সত্যতা এটাই, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা কোরআনী ফর্মুলাকে মাথায় রাখবো। কোরআন আমাদেরকে বলেছে, মান জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাহুয়া মুমিনুন। প্রকৃত ঈমানদার তারাই যারা নিজেদের সময় দিয়ে আর নিজেদের অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় সাধনা করে, আল্লাহর রাস্তায় যারা আপসীম চেষ্টা চালায়, তারাই হলো প্রকৃত ঈমানদার। সুতরাং যারা বিপক্ষে রয়েছে আর যারা নিরপেক্ষ রয়েছে, এর এই দুটো সম্প্রদায় কেউই প্রকৃত ঈমানের জায়গায় থাকার কথা নয়। বরং যারা ন্যায়ের পক্ষে ঝুঁকে পড়ে সময় দিচ্ছে, অর্থ দিচ্ছে, শ্রম দিচ্ছে, তারাই প্রকৃত ঈমানদারিত্বের পরিচয় দিচ্ছে। এই কথা আব্দুল কাইয়ুম নিজের পকেট থেকে বলছে না, কোরআনের আয়াত হাদিসের বাক্য তুলেই আপনাদেরকে শুনিয়ে দিল। রাসূল বলেছেন, যারা নিজেদের জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় টিকতে চেষ্টা করে, তারাই প্রকৃত ঈমানদার। সুতরাং এখানে নিরপেক্ষ থাকারও সুযোগ নাই আর বিপক্ষে যাওয়ারও সুযোগ নাই। যে কোনো অ্যাঙ্গেলে আপনাকে ইসলামের জন্য সময়ও দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, অর্থ দেওয়া লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, তবে প্রকৃত ঈমানদারিত্বের পরিচয় হবে। বিশ্বাস করুন, ইসলাম ব্যক্তিগত ধর্ম নয়। আরে খুব ভালো করে বুঝুন যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে যদি আল্লাহ শুধু নিজের আমলের জন্য পাঠাতেন, তাহলে তাদেরকে গাল শুনতে হতো না, মার খেতে হতো না, দেশ ছাড়তে হতো না, কিচ্ছু করতে হতো না। কিন্তু আম্বিয়া কেরাম যখনই তারা অন্যকে ভালো পথে ফেরাতে চেষ্টা করেছেন, অন্যকে যখন জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করেছেন, অন্যকে যখন তারা দিনের আলো দেখাতে গেছেন, তখনই তো তারা মার খেয়েছেন, গাল শুনেছেন, সমালোচিত হয়েছেন, বিদ্রুপিত হয়েছেন। ব্যক্তিগত আমলের জন্য আল্লাহ দ্বীন তাদের কাছে দেননি, বরং তাদেরকে দিয়েছেন অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি বলেন না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতৃস্থানীয় মানুষ যারা, এরা যদি এই বিষয়টাকে বুঝে সুঝে ভাই, এরা যদি নিজেদের পরিবারটাকে শিক্ষিত করে তুলতে চেষ্টা করত, আল্লাহ শুকর, এদের কারুর লাগতো না। কারুর লাগতো না। আল্লাহ যা একটা জ্ঞান বুঝ দিয়েছে, আমরা আমাদের দায়িত্বে আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে উন্নত লেখাপড়া শেখার ব্যবস্থা করে দিতে পারতাম না। আজকে যখনই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দেশের মাটিতে ভাই ছেলেদের শিক্ষার উন্নতি ঘটাতে গেছে, মেয়েদের শিক্ষার উন্নতি ঘটাতে গেছে, সুন্নাতুল জামাতের আকীদার উপর, মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর সাহেব কিবলার নীতি আদর্শের উপরে, হানাফি মাযহাবের উপরে যখনই আমরা শিক্ষার আন্দোলন করে শিক্ষার উন্নতি ঘটাতে চেয়েছি, তখনই এক শ্রেণীর কাছ থেকে আমাদেরকে গাল কুড়াতে হয়েছে, সমালোচনা কুড়াতে হয়েছে, আমাদেরকে চোর নামে আখ্যায়িত হতে হয়েছে, আমাদেরকে কাফের নামে আখ্যায়িত করা হয়েছে, আমাদেরকে হিংস্র বন্য জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে।
এই কথা বুঝতে পারছেন না? কিন্তু যদি ব্যক্তিগতভাবে যদি আমরা টেনশন নিতাম যে আমরা শুধু পরিবারটাকে ডেভেলপ করব, আলহামদুলিল্লাহ, গালে শুনতে হতো না, কিচ্ছু করতে হতো না। কিন্তু একটা জায়গায় ঘাটতি হতো, সেটি হলো আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে পারতাম না। আর এই দায়িত্ব পালন করতে যেই নবীরা গাল শুনেছেন, তাদেরই সেই আদর্শের উপরে দাঁড়াতে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতৃবর্গ গাল সমালোচনা, বিদ্রুপ, ঠাট্টা যথেষ্ট পরিকারে পাওনা হচ্ছে, কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়ার সুফলও আল্লাহ দিচ্ছেন। জোরে বলে ভাই। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে নবীদেরকে আল্লাহ দিন শুধু নিজেদের প্রচার করার, নিজেদের আমল করার জন্য দেননি বাবা। আপনারাও তাই মনে রাখুন, আপনারাও তাই মনে রাখুন। আপনারা যদিও ধর্মীয় দৃষ্টিতে ধর্মীয় জ্ঞানের আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নন, কিন্তু আপনি পার্সোনাল একজন মুসলিম, আপনি ইন্ডিভিজুয়ালি একজন মুসলিম। আপনার অ্যাঙ্গেলে আপনার সহযোগিতার প্রয়োজন আছে। আপনার অ্যাঙ্গেল প্রথমত নিজের বাচ্চাগুলোকে দিনের পথে প্রতিষ্ঠিত রাখা, দ্বিতীয়ত দিনের কাজ যারা করছে দৈহিকভাবে তাদের পাশে দাঁড়ানো, দিনের কাজ যারা করছে সমর্থ অনুযায়ী তাদেরকে আর্থিক সহযোগিতা, বাক্যিক দুটো কথা দ্বারা তাদেরকে সহযোগিতা করা, এটাও আপনার দিনের জন্য মুজাহাদা, দিনের জন্য সংগ্রাম এবং সাধনার বাস্তব কর্ম এবং নীতি হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সে পথে রেখেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা এটাকে বুঝতে অক্ষম, তাদেরকে আমরা দুটো কথা খরচ করে এ পথে যুক্ত করতে পারি। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি চেষ্টা করা দরকার। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদ-দীন ওয়ান নসিহা। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বললেন, ধর্ম হলো শুভ কামনা। কি বলেছি বলে? ধর্ম হলো শুভ কামনা করা, কল্যাণ কামনা করা। সাহাবীরা বললেন, ক্বালু লিমান? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো একজন ধার্মিককে যদি শুভ কামনা করতে হয়, কল্যাণ কামনা করতে হয়, শুভ আকাঙ্ক্ষী যদি হতে হয়, কার জন্য? প্রিয় নবী নাম্বার 1 বললেন, লিল্লাহ। প্রথম নম্বর, তোমরা শুভকামী হও আল্লাহর দ্বীনের, আল্লাহ পাকের। কেমন ভাবে? তোমরা আল্লাহর দ্বীনটাকে নিজেদের ভিতরে, অন্যের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো। এটি হলো আল্লাহর জন্য শুভ কামনা। নাম্বার 2, প্রিয় নবী বললেন, ওয়ালি রাসূলিহি। তোমরা যদি প্রকৃত ধার্মিক হতে চাও, তাহলে রাসূলের জন্য শুভ কামনা করো। রাসূলের জন্য শুভ কামনা কি? রাসূলের জন্য শুভ কামনা হলো যে রাসূলের সুন্নাতটাকে জিন্দা রাখার জন্য চেষ্টা করা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন। 3 নম্বরে, তুমি মুসলিম, পারফেক্ট একজন মুসলমান, তোমার উচিত তুমি মুসলমান নেতৃবর্গের জন্য, ইমামের জন্য শুভ কামনা করো। আল্লাহ যারা জনপ্রতিনিধি, যারা মুসলিম জাতির জননেতা, আল্লাহ তুমি এদের দ্বারাই জনসেবামূলক কাজ নাও। তারা যেন অত্যাচারী না হয়, তারা যেন দুর্নীতিবাজ না হয়, তারা যেন জনগণকে শোষণ না করে। এ দোয়া, এ কামনা তোমরা আল্লাহর কাছে করো। সর্বোপরি যারা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য দোয়া করো, তারা যেন বিচ্যুত না হয়, বরং সঠিক জায়গায় দাঁড়িয়ে মুসলিম কমিউনিটিকে তারা সেবা দিতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 4, প্রিয় নবী বলেছেন, ওয়ালি আম্মাতি। 4র্থ নম্বরে, তোমরা মুসলিম জনসাধারণের জন্য শুভ কামনা করো। কি সেটা? মুসলিম জনসাধারণের জন্য শুভ কামনা, শুভ চেষ্টা। আল্লাহ সকল মুসলমানকে তুমি দিনদার বানিয়ে দাও, সকল মুসলমানকে তুমি ঈমানওয়ালা বানিয়ে দাও, সকল মুসলিম পরিবারের সদস্যকে আমলওয়ালা বানিয়ে দাও। এর জন্য যেমন চাই দোয়া, এটাই তাদের জন্য শুভ কামনা। পাশাপাশি যার অ্যাঙ্গেলে যতটুকু পড়ে ততটুকু চেষ্টা কর। আপনার একজন ঘনিষ্ঠ মানুষ আছেন যার সঙ্গে আমার সম্পর্ক নেই, আবার আমার সঙ্গে যার সম্পর্ক আছে আপনার সঙ্গে তার দূরত্বের ব্যবধান। জি, ফলে আপনি আপনার ঘনিষ্ঠ মানুষটাকে ঈমানের পথে ডাকতে পারেন, আমলের পথে আহ্বান করতে পারেন। ওই কাজটা আমার দ্বারাই হয় না।
সবথেকে বড় কথা হলো যে আমাদের পার্সোনাল পরিবারের সদস্য যারা, ভাই এই পরিবারের সদস্যগুলো কোন মসজিদের ইমাম, কোন মঞ্চের বক্তা, কোন পীর সাহেব, কোন পীরজাদা তাদেরকে যে হেদায়েতের আলো দেখাতে পারে না বাবা, কিন্তু ওই হেদায়েতের আলোটা আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে দেখাতে পারি। ফলে এই শুভ কামনা, কল্যাণ কামনা তাদের জন্য আমাদের পক্ষ থেকে হওয়া একান্ত প্রকৃত ঈমানের জন্য প্রয়োজন। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে যদিও সংক্ষেপ সময়, ব্যস্ততার সময় আমার, তারপরেও বেশ কিছু ব্রেনে লাগার মতো, মনে ধরার মতো, মনের সঙ্গে খাপ খায় এমন কিছু কথা আল্লাহ বলিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি সকলকে অনুরোধ করব, আমি আপনাকে মেসেজ দিয়েছি, যার যেমনটা ক্ষমতা তেমন চেষ্টা চালান। মনে রাখবেন, একটা ভুল ভাঙুন, ইসলামের জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ মানে রক্তপাত নয়, জিহাদ মানে মুন্ডুপাত নয়। যে সমস্ত সাংবাদিকরা জিহাদের মানে এরকমটা লেখে, এরা ইসলামকে কলঙ্কিত করার জন্য মিথ্যা কথা লেখে। ওরা জানে না এটা নয়, ওরা জানে, ইচ্ছা করে মানুষকে ভুল বোঝানোর জন্য জিহাদ শব্দটাকে অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে। মনে রাখবেন, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে চেষ্টা, জিহাদ মানে সংগ্রাম, জিহাদ মানে মারামারি। তবে জিহাদের উচ্চ পর্যায়ে হলো প্রয়োজনে মারামারি, কিন্তু হারগিজ সেটাকে জিহাদ বলে না, সেটাকে বলা হয় কিতাল, সেটাকে বলা হয় কিতাল। সুতরাং আমরা কিতালের পক্ষে নই, মারামারির পক্ষে নই, কাটাকাটির পক্ষে নই, কারোর আত্মসাৎ করার পক্ষে নই, কারোর রক্তপাত ঘটানোর পক্ষে নই, আমরা মুন্ডুপাত করার পক্ষে নই। আমাদের প্রাথমিক প্রচেষ্টাই হলো আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, আমাদের খেদমতের দ্বারা এবং আর্থিক সহযোগিতা দ্বারা ইসলামটাকে জিন্দা রাখার, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত রাখার, দ্বীনি শিক্ষাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার, নবীর সুন্নতকে জিন্দা রাখার এই প্রচেষ্টা আমাদের জন্য একান্ত জরুরি। এটাকে ভুললে হবে না ভাই। সেখানে আমরা রাসূলুল্লাহর জীবন ইতিহাস খুলে দেখেছি, রাসূল কোন কোন যুদ্ধের ক্ষেত্রে এমনও বলেছেন, যার টাকা আছে টাকা দেওয়া লাগবে, যার সওয়ারি আছে তাকে সওয়ারি দেওয়া লাগবে, যার গায়ে শক্তি আছে তাকে ফিজিক্যালি জিহাদে এই লড়াইতে শরীক হওয়া লাগবে, যার সবকটা আছে তার সবকটাই দেওয়া লাগবে। ব্রেন আছে, অর্থ আছে, সময় আছে, সওয়ারি আছে, সব দেওয়া লাগবে। সুতরাং যার যেটা নাই সেটা দিতে তাকে বাধ্য করা ইসলামের বিধান নয়। আমার টাকা নেই, আপনি চাপ দিলে আমি টাকা দেবো কোত্থেকে? আমার বুদ্ধি নাই, আপনি চাপ দিলে আমি উপযুক্ত কল্যাণকর বুদ্ধি যোগাবো কি করে? আমার গায়ে শক্তি নাই, সুতরাং আমি শ্রম দেবো কি করে? জি, কিংবা ভাই আমার কোনো অ্যারেস্ট করার কোনো ক্ষমতা নাই, আপনি যদি আমার সাংগঠনিক দায়িত্ব দেন আমি পারবো না। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি ভাগ করি ভাই, একটাও আমাদের থেকে বাদ যাবে না। কেউ শক্তি যোগাবে, কেউ অর্থ যোগাবে, কেউ বুদ্ধি যোগাবে, কেউ সময় যোগাবে, সব মিলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা বোঝাতে পেরেছি ভাই? জি, অনেকগুলো লাইভ চলছে, সুতরাং এ কথা পরেও আপনি রিলে করতে পারবেন। জি, পরে আবার রিপিট করে শুনে নিতে পারবেন যে আব্দুল কাইয়ুম বাগবাড়িয়ার এই বাৎসরিক ইসালে সওয়াবে কি বলে গেছে। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বাবু। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছ থেকে একেবারেই সাবলীল ভাবে একটু দাবি করব যে আপনারা দৈহিক ভাবে এসেছেন, সময়ের ত্যাগ স্বীকার করেছেন, সঙ্গে আপনাদের রোজগার বন্ধ রেখেছেন। এরপরেও আমাদের দাবি, আমাদের এই প্রতিষ্ঠান চালাবার জন্য আপনাদেরকেই আর্থিক সহযোগিতা দিতে হবে। ভাই বিশ্বাস করুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি দুর্নীতিগ্রস্ত হয়ে শুধু পয়সা চাইতো, আপনি বিশ্বাস করবেন না, বহুত নন মুসলিম অর্গানাইজেশন, অনেক নন মুসলিম সংস্থা হাজার না লাখ না কোটি কোটি টাকা দেওয়ার জন্য রেডি আছে, কোটি কোটি টাকা দেওয়ার জন্য। কিন্তু আপনারাই বলেন না। আমরা ছোটবেলায় একটা কবিতায় পড়েছিলাম, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য না।
সুতরাং আমরা চাই না নন মুসলিমের সহযোগিতা, আমরা চাই না ইসলাম বিরোধী কোন শক্তির সহযোগিতা, আমরা চাই না দাদা হুজুর কিবলার মতবাদকে যারা নস্যাৎ করতে চায় তাদের কোন সহযোগিতা আমরা চাই। আমরা যারা মুসলিম এবং আমরা যারা হানাফি মাযহাবে, আমরা যারা দাদা হুজুরের নীতি আদর্শের অনুরক্ত, আমরা আমাদের নিজেদের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের সহযোগিতার ভিতর দিয়ে আমরা আমাদের স্বপ্নে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা যদি নীতিচ্যুত হই, আমি তো আপনাকে বলেছি ভাই প্রচুর লোক আছে যারা নন মুসলিম সাহায্য করবে, যারা ভিন্ন মতে তারাও সাহায্য করবে, কিন্তু আমরা একনিষ্ঠ জায়গায় দাঁড়িয়ে আছি বলে নন মুসলিমদের সহযোগিতা নেই না এবং ভিন্ন মতের মানুষরাও আমাদের ধারে ঘাসে না। জি ভাই, এরপরেও আমি ওই যে কবিতাটা বললাম, আমাদের যা আছে জি ওটাই আমাদের জন্য আল্লাহ যথেষ্ট করে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমাদের সংগঠনের কোন প্রতিষ্ঠানে আফ্রিকার টাকা আসে না, আমেরিকার টাকা আসে না, জাপানের টাকা আসে না জি, অথচ আমাদের দেশের প্রচুর মাদ্রাসা ভিন্ন ভিন্ন দেশের টাকা পায়। আবার দেখতে পাওয়া যায় তাদের কাছে নীতি আর মতবাদের কোন একনিষ্ঠতার মূল্য নেই, যেখান থেকে পায় তার কাছ থেকেই নেয়। আমরা এমন লেভেলধারী যে আমাদের কাছে এই একনিষ্ঠতা আছে বলেই ভিন্ন দলের লোক আমাদের সমর্থন দেয় না, আর আমরাও নীতি হারিয়ে তাদের কাছে যেতেও পারি। আমার কাছে এমনও লোক এসছে 3 কোটি টাকা দেবে, 3 কোটি টাকা দেবে জি, তাদের দাবি আমরা কাজ করব, ছবিটা করে নেব আর সেখানে একটা প্লেট বসিয়ে দেবো। আমি বললাম ভাই আপনি প্লেট আর ওই ছবি করা বাদ দিয়ে 3 টাকা দেন, ওইটা নেব। কথা বুঝতে পারেন না? কারণ আমি জানি ও 3 কোটি টাকার এখান থেকে কাজ দেখাবে, আর এক জায়গা থেকে 9 কোটি তুলে নেবে। সেই চিটিংবাজি করার সুযোগ দিলাম আমি। ও যখন একটা বোর্ড লাগিয়ে দেবে তখন আমার প্রতিষ্ঠান, আমাদের সংগঠনের নীতি আদর্শের বহির্ভূত সেই সংগঠনের কাছে নীতিগতভাবে বিক্রি হয়ে যাবে। কালকে এসে বলবে যে আমরা এত টাকা দিলাম, আমাদের একটা কথা চলবে না। কথা বুঝতে পারছেন না জি? প্রচুর জায়গায় বিদেশি ভাই অনুসন্ধানের ছাড়াই টাকায় মসজিদ তৈরি হচ্ছে, আর মানুষ লুপে নিচ্ছে সে টাকার মসজিদগুলো। 2 দিন পরে দেখতে পাওয়া যাচ্ছে সেই মসজিদের লোকেশনে সারাউন্ডে যারা বাস করছে তারা ছিল এক নীতির, এক মতবাদের। 2 দিন পরে তাদের নীতি মতবাদ সব পাল্টে যাচ্ছে। রেকর্ড অনেক আছে। ফলে আমি আপনাদেরকে বলবো যে আমরা অন্তত আমাদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের সমর্থে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি। পয়সা কম হোক, আল্লাহ অতি বরকত দিয়ে এত কিছু করিয়েছেন যখন, আগামীতেও আল্লাহ করাবেন। বলুন ইনশাআল্লাহ।